জামা একদম চকচক করতেছে কিন্তু আসলে ফাইনালি সে 17 দিন পর গোসল করতেছে। Hey guys, Assalamualaikum, myself Rakib Hossain and welcome to my another vlog. Guys, আজকের ব্লগটা কিন্তু অনেক বেশি মজার এবং অনেক বেশি ইন্টারেস্টিং হবে, কারণ আজকের এই ব্লগে আমরা করতে যাচ্ছি ফানি গেম চ্যালেঞ্জ এপিসোড নাম্বার 6। গাইজ আজকের এই ব্লগে আমি অনেক বেশি এক্সাইটেড, কারণ গাইজ আজকের এই ফান গেম চ্যালেঞ্জে অনেক দারুণ গেম আছে। আই হোপ গাইজ তোমাদের সবার অনেক ভালো লাগবে। সো গাইজ চলেন এখন আমরা টিম রাকিব হোসেনের কাছে যাই, লেটস গো। সো বলো তোমার কেমন লাগতেছে? আমি খুবই এক্সাইটেড বিকজ অনেক মজার গেম। তুমি বলতেছো আল্লাহ জানে এটা মজা নাকি ডিয়ারিং। আই হোপ তোমার অনেক বেশি ভালো লাগবে। তো বলো তোমার কেমন লাগতেছে? ভাই তোমরা যে গেমগুলো খেলতে ওগুলো দেখে তোমার ভয় লাগতো। আজকে ফার্স্ট টাইম আমি খেলবো, তো অনেক বেশি নার্ভাস। তুমি কি রেডি আজকের গেমের জন্য? আমি তো অলওয়েজ রেডি, আর তোমরা তো জানো আমি সবসময় ফার্স্ট হই, এবারও ফার্স্টই হব। হোপ ফর দ্য বেস্ট। তো তুমি কি রেডি আজকের জন্য? অবভিয়াসলি রেডি, অলওয়েজ জিতে, আজকেও আমি জিতবো ইনশাআল্লাহ। গাইস আজকের এই ব্লগে যে জিতবে তার জন্য একটা স্পেশাল গিফট আছে। কি গিফট? স্পেশাল গিফট হচ্ছে আইটেল এর S23 স্পেশাল স্মার্টফোন। সেটা আমাকে দিয়ে দিও প্লিজ। গাইস এই ফোনটা অনেক বেশি জোস, তোমরা দেখতে চাও? হ্যাঁ। দাঁড়াও আমি দেখাচ্ছি, দাঁড়াও। আরে আমারে দাম আরে ভাই আগে ফোনটা আনবক্সিং করতে দাও, ফোনের সম্পর্কে জানো। আর টানটানি করতেছো কেন? টানটানি করলে কি তুমি ফোনটা পেয়ে যাবা? জিতে নিতে হবে। আচ্ছা দেখি। গাইস ফোনটা আনবক্সিং করতে আমার ভয় লাগতেছে, কারণ এখনো ওরা কেউ ফিচার জানে না, এর মধ্যেই টানটানি শুরু করে দিচ্ছে। আর যদি এই ফোনের ব্যাপারে ফিচারগুলো জেনে যায় তখন কি ফোনটা আমি আমার কাছে রাখতে পারবো? তোমার দরকারই না, আমাদেরকে দাও না, দাও। আচ্ছা বাবা আনবক্সিং করছি। ও ওয়াও গাইস আসলে এই ফোনটা আমার কাছে মনে হচ্ছে সুন্দর হবে। রেডি গাইস? Yes. 3 2 1 ওয়াও গাইস আসলে ফোনটা অনেক বেশি সুন্দর। গাইস প্লিজ তোমরা দোয়া করে যাতে এই ফোনটা আমি জিতি। না আমি জিতে, আমি গাইস এই ফোনের সাথে রয়েছে সুন্দর একটি কভার, একটি ফোনের চার্জার আর একটা হেডফোন। গাইস তোমাদের ফোন কেমন লাগছে? অনেক ভালো। ফোন তো সুন্দর লাগছে, এখন ফোনের ফিচার সম্পর্কে বলো। এই ফোনের র্যাম কত জিবি জানো? কত? 8 জিবি। কি? হ্যাঁ তোমরা ঠিকই শুনেছো, যা এই সেগমেন্টে প্রথম। রাখো বাবা রাখো, আমি আইটেল S23 নিয়ে আমি আর কিছু বলতে যাচ্ছি না, কারণ এভাবে ওরা যেভাবে টানাটানি করতেছে, আগে আমরা বিজয় নির্বাচন করি তারপর আমি বলবো। আর তোমরা জানতে চাও এই মোবাইলের দাম কত? কত? এই মোবাইলের দাম না থাক বাবা, এটা আমি এখন বলবো না, কারণ এতগুলো ঝলক তোমরা একসাথে নিতে পারবে না, এটা আমি পরে বলবো। চলো এখন আমরা গেম শুরু করি, লেটস গো গাইস। এবং এই ফোনটা ইনশাআল্লাহ গাইস আমি জিতবো। গাইস এখন আমরা আমাদের ফার্স্ট গেম খেলতে যাচ্ছি। আমাদের ফার্স্ট গেমের নাম হচ্ছে ব্লাইন্ড ফাইটিং চ্যালেঞ্জ। আর রেডি গাইস? ইয়েস। সো গাইস এখন আমরা আমাদের ফার্স্ট গেমের জন্য রেডি হব। চলো আসো। গাইস আমাদের ফার্স্ট গেমের নিয়মটা হচ্ছে একজনের চোখ বাঁধা থাকবে এবং তার হাতে একটা ব্যাগ থাকবে, আর বাকি 4 জনের পায়ে এরকম ইয়ে লাগানো থাকবে, চুচু লাগানো থাকবে। তো তাকে গেস করতে হবে যে বাকিরা কোথায় আছে। কাউকে যদি গেস করে একটা বাড়ি মারতে পারে তাহলে তার পয়েন্ট 1, আর প্রতিজনকে 1 মিনিট করে সময় হবে। ওকে? 1 মিনিটের মধ্যে খুঁজে মারতে হবে। সবাই রেডি? Yes. চলো এখন আমরা বাঁটবো, দেখি ফার্স্টে চোর কে হয়। অবু 10 20 30 40 50 60 70 80 90 100। ফার্স্ট গেল যাবে মিথিলা চোর হবে। যাও তুমি রেডি হও ওগুলো নিয়ে। গাইস এই গেমটা অনেক বেশি অদ্ভুত, আবার অনেক বেশি মজার। আই হোপ অনেক বেশি মজা হবে। সো লেটস সি, দেখা যাক কি আমি কি নিজে সেট করতে পারি কিনা। মিথিলা আর রেডি? গাইস মিথিলাকে এখন 1 মিনিট সময় দেওয়া হবে। 1 মিনিটের মধ্যে মিথিলা যতটা বাড়ি মারতে পারবে ততটা পয়েন্ট। ওকে সবাই এখন দূরে চলে যাও। 3 তাই আমার ধরে 3 2 1 গো স্টার্ট। গাইস স্টার্ট। মারো এলা বেগো বেরো। কত খারাপ গেম। গাইস মিথিলার আর মাত্র 30 সেকেন্ড আছে। এই রে ক্যামেরা ভাইকে লাগলো। মিথিলা আর মাত্র 10 সেকেন্ড। মিথিলা এক শট পারে নাই। Time is up. মিথিলার পয়েন্ট 0। তোর অনুভূতি কি মিথিলা বলো? আপনারা মনে হয় ওদিকে গেছেন না। না আমরা এখানেই ছিলাম। 3 2 1 স্টার্ট। বাংলা সবাই টাইম ইজ স্টার্ট।
খুঁজো 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 খুঁজো। আর মাত্র 30 সেকেন্ড। Your time is up. কি ভাই তোমরা কেউ আসোই না, ও দূরে দূরে থাকলে আমি কিভাবে মারবো? নেক্সট আমি, চলো আমি উইনার। মামাই নেক্সট মামাই চোখ বাঁধো। আমি সবচেয়ে বেশি পয়েন্ট করবো। আই যা তোরা। সবাই যা নাও না, এভাবে না ঋতু বাঁধ। ডাবল ডাবল ডাবল। ইয়েস, রেডি? রেডি 1 2 3। কই চলো। না ব্যাক হয়ে গেল। লাগছে একটা একটা কি হইবো না? জোরে মারছেন কে? মানে আবার একটা পারছি। আর রেডি? ইয়েস 3 2 1 লেটস গো। কুদো 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 কুদো। মার 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 মার। যে সামনে সামনে চলে যা। যে মার হারায় না হারায় না। টাইম ইজ আপ গাইস। ঋতু 2 করে ফেলেছে। আই হেরে হয়ে গেছে। বাঁচাও। তো কেমন লাগলো আপনার? আপনি যে 2 পয়েন্ট করে ফেললেন। ভাই মনে হচ্ছে কি 10 বিঘা কাটা একটা কে চার গেম খেলতাছে। আসলে জায়গাটা চোখ বান্ধ অনেক বড় মনে হয়। কেউ খুঁজে পাইতেছিলাম না। আর ইউ রেডি স্যার? ইয়েস স্যার দৌড় দাও। 3 2 1 গো। মার 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 ওই মার 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 মার। বাজায় না দেখছো কেউ? Time is up. জয় আমার কি দিনে লড়াই দিছে, এটা আমি তীব্র নিন্দা জানাই। আমি তো দেখি নাই তোমাকে। যাই হোক, কার কত পয়েন্ট? আমার পয়েন্ট হচ্ছে 5। তোর? তোমার 5 পয়েন্ট, তোমার 1 point। করে 1 পয়েন্ট। আচ্ছা, আমার 1, তোর কত? 4। আমার 2। আর তোকে দুজনের 0 ফুকেট নেই। তো যাই হোক গাইস, এখন আমরা চলে যাবো আমাদের সেকেন্ড রাউন্ডে। ওকে, চলে যাও গাইজ। আজকের এই ব্লগে যে জিতবে সে পেতে যাচ্ছে এই অসাধারণ ফোনটি। আইটেল S23 নিয়ে এলো এই সেগমেন্টে প্রথমবারের মতো কালার চেঞ্জিং ডিজাইন, যা খুবই অসাধারণ। শুধু এতটুকুই না, আপনি এই ফোনে পাচ্ছেন 8GB প্লাস 8GB টোটাল 16GB র্যাম আর 128GB রোম। আর ডিসপ্লেতে আপনি পাচ্ছেন 6.6 ইঞ্চি HD প্লাস ডিসপ্লে, আর তার সাথে থাকছে 90Hz রিফ্রেশ, যেটা আপনার ইউজিং এক্সপিরিয়েন্স আরো হাই লেভেলে নিয়ে যাবে। আর গাইজ, এখানে মেন ক্যামেরা হিসেবে থাকছে 50 মেগাপিক্সেলের ডুয়েল আলট্রা HD ক্যামেরা, যার মাধ্যমে আপনি ভালো কোয়ালিটির ছবি তুলতে পারবেন। তার সাথে থাকছে 5
5000 mAh এর বিগ ব্যাটারি উইথ টাইপ সি চার্জিং পোর্ট, বলতে গেলে পুরোটাই একটা কম্বো প্যাক। আপনার কি মনে হয় কে জিতবে এই অসাধারণ ফোনটি? অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। গাইস এখন আমরা চলে আসলাম আমাদের সেকেন্ড নাম্বার রাউন্ডে। আমাদের সেকেন্ড নাম্বার রাউন্ডে যে গেমটা খেলবো সেই গেমটার নাম হচ্ছে ব্লাস্ট দ্য বেলুন চ্যালেঞ্জ। তো দেখতে পাচ্ছেন আমার এখানে অনেকগুলো কিউট কিউট বেলুন আছে, আর এখানে অনেক কিউট একটা ঝাড়ু আছে। সেই ঝাড়ু দিয়ে একটু আমরা এই বেলুনগুলো ফাটাবো। So, আমার সাথে যারা যারা খেলবে তারা চলে আসো প্লিজ। ইয়েস। তো বলো তোমাদের কেমন লাগছে? তোমাদের এত সুন্দর একটা লোকেশনে নিয়ে আসলাম। অনেক ভালো লাগছে। আজকে আমাদের বাজেট অনেক বেশি, তো এই জন্য আমরা একটু পরপর হ্যাঁ লোকেশন গাইস, একটু পর আমরা একটা গেম খেলবো আর লোকেশন চেঞ্জ করবো। প্রথম গেম খেলার জন্য আমরা অনেক দূরে চলে গিয়েছিলাম, এটা মেবি লন্ডন ছিল না? ওটা গাজীপুরে ছিল। তো এখন আমরা চলে আসছি সুইজারল্যান্ড। সো সুইজারল্যান্ডে খেলবো। ব্লাস্ট দ্য বেলুন চ্যালেঞ্জে ফার্স্টে যাবে মিথিলা। সো আমাদের এই গেমটা যেভাবে হবে সেটা হচ্ছে ফার্স্টে আমরা মিথিলার চোখ বেঁধে দিব, দেন এখানে অনেকগুলো বেলুন আছে আপনারা দেখতে পাচ্ছেন। তো মিথিলাকে চোখ বন্ধ অবস্থায় গেস করতে হবে কোন বেলুন কোথায় আছে এবং ঠাস টু সেটা ফাটাইতে হবে। প্রতিটা বেলুনের জন্য পয়েন্ট থাকবে 0.5 মার্ক। সো যে যতগুলো বেলুন ফাটাতে পারবে তার পয়েন্ট হবে। সো লেটস দেখা যাক মিথিলা কত পয়েন্ট করতে পারে। বেস্ট অফ লাক মিথিলা। আর রুলস গুলো বলো। রুলস হচ্ছে তোমাকে 1 মিনিট সময় দেওয়া হবে, আর আরেকটা জিনিস সেটা হচ্ছে তুমি এরকম এরকম করতে পারবে না, তোমাকে ডাইরেক্ট একবারেতে ফাটাতে হবে। আর ওকে বসে বসে খেলতে হবে, দাঁড়ায় খেলা যাবে না। রাইট। সো রেডি তুমি? আর বসে এত দূর কিভাবে যাব? এটাই তো এই খেলার মজা। তুমি কি রেডি? ওকে। সো আমরা মিথিলার চোখ বেঁধে দিচ্ছি। মিথিলা সব কিছু পারফেক্ট আছে তো? পারফেক্ট। কি চিটিং বাস দেখছেন, আমি চিটিংটা ধরার জন্য জাস্ট এমন করলাম। গাইস সবাই বেলুন ঘুরে দিচ্ছে কারণ সবাই কি খারাপ ভাই? একটা মানে মানবতা কই? আজ মানবতা কোথায়? কারণ মিথিলা আগে থেকে সবকিছু গেস করতেছে কোনটা কোন জায়গায় আছে। তো আমাদেরও তো পয়েন্ট করতে হবে। তুমি যদি সব পয়েন্ট একা করে ফেলো তাহলে আমরা কেমনে জিতবো? একটু মানবতা রেখে চেঞ্জ করে 1 মিনিট সময়। ওকে 3 2 1 লেটস গো স্টার্ট। আই ভাইরে 2 মিথিলা 2 ভেরি গুড মিথিলা 2 মিথিলা লেটস দেখা যাক মিথিলা কতই পারে। মিথিলার কাছে আর মাত্র 37 সেকেন্ড আছে, 36 সেকেন্ড। মিথিলা ও সেই ওয়াও মিথিলা সেই মিথিলা ইতিমধ্যে দুইটা পাঠিয়ে ফেলেছে। ও মাই গড সেই ও তিনটা একটা পায়ে লাগছে। ও সেই মিথিলা সেই হাতে ধরে দেখতেছো। হাতে ধরতে পারবো না মিথিলা, দিস ইজ রং। গাইস ইতিমধ্যে মিথিলা দুইটা পাচ্ছে। মারো ভাই, কত ঝাড়ুই ভাঙিয়ে ফেলবো। আই হেড রে টাইম ইজ আপ। মিথিলা টোটাল ফুটেছে তিনটার মধ্যে একটা ওর পা দিয়ে ফুটছে আর দুইটা হচ্ছে হাত দিয়ে। ও নিজে ফুটেছে। আমিও না ঝাড়ু দিয়া। সো যাই হোক তুমি দুইটা ফুটে দেওয়ার 1 পয়েন্ট পাইছো। যাক বেস্ট অফ লাক। সো নেক্সট হচ্ছে কে? তুই নেক্সট। আমি তুমি নেক্সট। সো নেক্সট হচ্ছে অন্তরা। দেখি অন্তরা কয়টা ফুটতে পারে। তোমার কি মনে হয় তুমি কয়টা পারবা? আমি জানি না, আমি বেস্ট ট্রাই করবো, বাকিটা খেলেই বোঝা যাবে। আসলে যে খেলে সেই বুঝে যায় আসলে সিচুয়েশনটা কেমন। আমরা তো বাইরে থেকে দেখি, ততটা বোঝা যায় না। ম্যাম আপনি কি রেডি? ইয়েস। নেন ঝাড়ুটা ধরেন। রেডি তো? দাঁড়ান আপনি গেস করেন আপনি কোন দিকে যেতে হবে আপনার। রেডি? না, এড়িয়ে যেতে হবে আমার। দেখতেছি না, আল্লাহর কসম দেখতেছি না। 3 2 1 স্টার্ট। লেটস সি দেখা যাক পারে কি না। ও সেই একটা ও ওরে বাবা রে। ও পারলো না এমন একটা ও সেই ও মার ওটা গেছে কই? দেখি পারে কি না। একটা নাইস 30 সেকেন্ড একটা। হ্যাঁ 30 সেকেন্ড একটা। মারো আইঙ্গা ভালো সব। মারো এই মারো সেই মারো সেই ভাই কি চলতেছে এদিকে? আল্লাহ, তোমার কাছে আর মাত্র 18 সেকেন্ড আছে। 18 সেকেন্ডে তুমি মাত্র একটা ফাটিছো। মারো ভাইকে মারো সব ভাই। ভাঙো ওইখানে মারো ধরে আরেকটা দে। মারো টাইম ইজ আপ। তুমি এটা কি করলা? তোমার আশেপাশে কত বেলুন তুমি দেখো তো, চোখটা খুলা সব বেলুন উড়ে মারছে। তুমি দেখো তো তোমার পাশে কত বেলুন তোমাদের সেটিং ভালো না, এগুলা ফালতু সেটিং। না, বেলুন পারলে। ওটা কেন? বেলুন মারলেই বেলুন ফুটতে হবে। নাচতে না জানলে উঠান না। আচ্ছা দেখবো তুমি কিভাবে নাচো, এটাই দেখবো। আমি নাচবো, এবার আমার পালা। তো এখন হচ্ছে আমার পালা। ওরা অনেকগুলো বেলুন ফাটাইছে তো হ্যাঁ। তো জয়কে আমি বলতেছি যে এই সাইডে বেশি বেলুন লাগাইতে, যাতে আমি বেলুনগুলো খুঁজে না পাই। কারণ এইদিকে যদি সব বেলুন থাকে তাহলে অন্য জায়গায় বেলুন। আমার এই জায়গায় চোখ যায় না। এদিকে আমি আসি না। হ্যাঁ মামা এদিকে আসে না। একটু মাঝখানে কয়টা দিয়ে দে ভাই।
পাঁচখানা করে ফেল। দিতেছে এখানে। তোর চোখ কেন লেখা বান আমারই তো এখন পালা যাও এখন আমার পালা না, এখন আচ্ছা রক পেপার সিজার যদি তুই জিতো তাহলে তুই আচ্ছা। রক পেপার সিজার রক পেপার সিজার রক পেপার সিজার প্র্যাঙ্ক 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 আমি যাবো তো তুমি কি রেডি ঋতু একদম রেডি সো গাইস ঋতু দেখতে পাচ্ছেন যাচ্ছে তোমার কি মনে তুমি কয়টা বেলুন ফাটিয়ে আমি পারবা সবগুলো ফাটা ফেলবো ইনশাল্লাহ ওকে লেটস সি তো এখন তোমাকে একটু ঘুরাই দিই দাঁড়াও আমি ঘুরে আসবো 3 2 1 স্টার্ট স্টার্ট বসে মার 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 ওরা 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 মার মার কোন জায়গা আছে তো আমি কেমন জানি ঠিক করে যাই মার 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 বাম সব ভাই গেল মার মার এক ওরে বাবা রে কিন্তু অন ফায়ার ওরে বাবা রে মার 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 30 সেকেন্ড মার 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 দুই কিন্তু দুইটা ফুটা গেছে মার আরো মার মার বাবা কে বাবা না বাবা রে তিন ওরে বাবা রে ঝাড়ু সামনে চলে। ভাই ঋতু ঝাড়ু বাড়ি কেউ খাইলে আজকে শেষে দেবো মার মার সব করে ভাই মার ঋতু তিনটা ফাটাই ফেলছে ও মাই গড তোরে বাবা তোরে মার মার ঋতু সেই খেলতেছে মার 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 3 সেকেন্ড মার মার থাকি ভেঙে গেল থাকি ভেঙে গেল গাইস ঋতু তিনটা বেলুন ফাটাইছে খুবই ভালো খেলছে তো দেখতে পাচ্ছেন সে টায়ার্ড হয়ে গেছে বেলুন ফাটাই তারপর অনুভূতি কি আমি যে ওটা ছিলাম আমার কি ঘুরাই দেওয়ার কোনো প্রশ্ন ওঠে না আচ্ছা তোরে কি আমি ঘুরেছি তুই তো নিজের ইচ্ছায় করলি তো তোমার অনুভূতি কি তুমি তিনটা বেলুন ফাটাই ফেলছো ওই দিক থেকে দিকে পড়ছি ও জানে না ও কোথায় আছে হাত কেটে গেছে আল্লাহ ওর হাতটা কাইটা ফেলছে ভাই, ওই জায়গায় যে হাত কেটে কি মারামারি করছে ভাই হাতই কাইটা ফেলছে আল্লাহ কত জায়গা দিয়ে কাটছে গাইজ এখন হচ্ছে আমার পালা ওরা গেম খেলে গাইজ অনেক টায়ার্ড হয়ে গেছে তো আমি চাচ্ছি না ওদের আর কষ্ট হোক আমি নিজের ভাইতে দিতেছি বাটপারি একটা লিমিটেশন থাকে বাটপার দেখে আপনারা আই গেস বুঝতেই এই যে পারবেন এই যে এই যে ঠিক করে দিছি হ্যাঁ হ্যাঁ অন্তত মামাটা তিনটা পড়তে দিবেন তোমারটা কি তিনটা পট্টি মারছিলাম আমি আপনি তো আমার চেয়ে বড় চোর গাইস মামা চিটিং করে এর জন্য আমাদের ডাবল গার্ড আনতে হয়েছে মামার জন্য। ডাবল না ট্রিপল গার্ডান আমার ভিতরে অনেস্টি আছে অনেস্টি যার ভিতরে আছে তার কোনো ভয় নাই আচ্ছা তাহলে রেডি থাকো তুমি। আমি এমনিও জিতবো অমনিও জিতবো হাত যাতে না লাগবে, হাত লাগলে -1। তাহলে কি আচ্ছা, পাজা পাবো ready, রেডি তুমি রেডি? রেডি তুমি? থাপ্পড় মারতে জ্বর মাথা ফাটাইলাম আমি রেডি তুমি? হ্যাঁ রেডি 1 2 and 3 গুরু বের হয়ে গেল ভাই যাক বাবা আমি তিনটা তো পারছি ওই তিনটা ফাটাইছি আমি দুইটা পারছো দুইটা। অনেক চেষ্টা করছি গাইজ আপনাদের দোয়া ছিল বলেই দুইটা পারছি নাহলে তাও পারতাম না কয়টা ফাটাইছি তিনটা ফাটাইছি গাইজ আমার ওদের কথা বিশ্বাস হচ্ছে না আপনারা কমেন্ট করে জানাবেন কয়টা বেলুন ফাটাইছি 1 2 3 4 চার অন্য বেলুন কি করো স্যার 4 5 6 7 তার মানে আমি তিনটা ফাটাইছি জয় এটা আসছে দিকে সো গাইজ এখানে সবচেয়ে বেশি বেলুন ফাটাইছি আমি তিনটা না হাতে কইলি আমি না অন্য মাস্টার আমি তিনটা ফাটাইছি গাইজ এখানে মনে হয় আমার মতো আমার সাথে ষড়যন্ত্র হচ্ছে প্লিজ আপনারা কমেন্ট করে জানাবেন গাইজ এখন হচ্ছে আমাদের জয়ের পালা আর ইউ রেডি ইয়েস। ওকে 3 শুরু করার আগে আমি এখান থেকে বাইরে নিয়ে যাই কারণ এরপরে কতগুলা যে বাড়ি খাই সারা বাড়ি খেতে চাই আমি ভাগি 3 2 1 লেটস গো স্টার্ট স্টার্ট মার 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 1 2 3 1 মার 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 2 1 2 2 2 জয় দিবে দুটো ফাটিয়ে ফেলেছে দেখতে পাচ্ছেন বাং 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 ইতিমধ্যে জয় তিনটা ফাটিয়ে ফেলেছে ও শিট
বাং 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 আর মাত্র 3 সেকেন্ড আছে 4 জয় 4 এখনই জয় 5 বার ফেলবে মার ওরে মার 5 জয় কি 5 নাকি ভেরি গুড 3 2 1 ইয়েস তো আমাদের জয় সর্বোচ্চ মার্ক করেছে, সে 5টা ফাটিয়েছে। তো আমাদের মনে হচ্ছে যে এই গেমে আমাদের উইনারকে আমরা পেয়ে গেছি, দেখতে পাচ্ছেন সে উইনার। শুধু এই গেমে নাগের টিমের উইনার ছিল, বাকিগুলোরই উইনার হিসাব কি সবগুলোরই উইনার হবো আমি, তোমরা শুধু অপেক্ষা করো। গাইস আপনাদের কি মনে হয় কে জিতবে প্লিজ কমেন্ট করেন, প্লিজ গাইস আমাকে ভোট করেন, কারণ আমার অবস্থা গাইস অনেক খারাপ। গাইস আমাদের সেকেন্ড নাম্বার রাউন্ড শেষ এবং সেকেন্ড নাম্বার রাউন্ডে সবচেয়ে বেশি পয়েন্ট করছে কে জানেন? আমি তো সবচেয়ে কম পয়েন্ট করছে মিথিলা, যার পয়েন্ট মাত্র 0.5। তারপর অনুমতি কি তো বাবারে এক পয়সা, কত খুশি। এবং রাকিব হোসেন পেয়েছে 1.5। আচ্ছা এবং ঋতু পেয়েছে 0.5, ঋতু পেয়েছে 1.5 এবং ও পেয়েছে আন্ডা, ওর কোনো ভ্যালু নেই। তো 0.5 এর কোনো ভ্যালু আছে? অনেক বেশি, 5 আগে 0 পরে 50। আর জয় পেয়েছে 2 না? আড়াই আমি আরে ভাই ও কি মানুষ নাকি? আর কিছু 5টা বেলুন ফুটেছে, এই 5টা ফুটেছে, 5টা পড়েছে। আচ্ছা যাই হোক, আপনারা যা যা দেখছেন ওরা তো অনেক চোর গাইজ। আপনারা একটু কমেন্ট করেন যে আপনাদের মধ্যে কার কত পয়েন্ট। এখনই লেখেন, লিখতে কাউন্ট করতে থাকেন আর কমেন্ট করে জানাবেন যে কার কত পয়েন্ট। আই গেস আপনারা বুঝতে পারছেন যে এখানে চোর কে, যে কিনা তার পয়েন্ট বারবার বাড়ায়। তো যাই হোক গাইজ, আমরা এখন চলে যাবো আমাদের থার্ড নাম্বার রাউন্ডে। চলো গাইজ, আমাদের থার্ড নাম্বার রাউন্ডে অনেক বেশি মজা, দেখতে পাচ্ছেন সবার একটা নানটি নিয়ে বেরিয়েছে এখান দিয়ে। তো সবাই এখান দিয়ে লাগাইছে, দেখো সবাই আসো। তো দেখতে পাচ্ছেন এই যে, আর আমাদের হাতে, সবার হাতে বা পায়ে এগুলো আমরা বেঁধে দিব আর চোখও বাঁধা থাকবে। তো আমাদের অন্ধকারে খুঁজতে হবে যে কে কোথায় আছে। যার বেলুন ফাটাই দেওয়া হবে সে বাদ। ওকে গাইজ, আর রেডি গাইজ? শোন আমি সবাইকে একটা কথা বলি, সবাই মনোযোগ দিয়ে শোন। এখানে সবচেয়ে বেশি পয়েন্ট জয়ের, আমাদের সবার এখন উচিত জয়কে আগে বাদ করা। যাকে সামনে এসে থাকে ওটা বাবা যে আমি ওটাকে বাদ করব আর আগে। তোমাদের সবার উচিত আমাকে ফার্স্ট করানো। রাইট, তোমার উচিত আমাকে ফার্স্ট করানো। না, আমার যে ফার্স্ট করে, কারণ আমার 0.5 লাড্ডু কুড্ডু। ভাই এত কিছু বাদ, আমাদের সবার টার্গেট জয়কে বাদ করা। আমারও টার্গেট আমাকে জিতানো। চলো সো লেটস সি, দেখা যাক কি হয়। গাইস আমাদের এই রাউন্ডে যে ফার্স্ট হবে তার পয়েন্ট থাকবে 3, যে সেকেন্ড হবে তার পয়েন্ট থাকবে 2, যে থার্ড হবে তার পয়েন্ট থাকবে 1, যে ফোর্থ হবে তার পয়েন্ট থাকবে 0.5, আর যে লাস্ট হবে সে লাস্ট। তার আবার কিসের পয়েন্ট? তোমরা কি রেডি সবাই? ইয়েস। ওকে দাঁড়াও, আমি রেডি হইনি। এই ইয়াসিন ভাই তুমি রাকিব ওটা বাঁধো। আচ্ছা ভাই যদি বলে আসি সবার আগে মাপ মতো নিয়ে আসো। ভাই দেখ আমার চোখটি খোলা, দেখ আমার চোখ বলে খোলা। আমি আমার চোখটা ভালো মতো বেঁধে নিই, কারণ আমি চাই না যে কোনোভাবে চিটিং করতে। আর তোমরাই তো চাইলে ধইরা বাইরে যেতে পারো সবাই মিলে। না আল্লাহর কসম যদি আমি ভুল বান্ধি তাহলে আজকে জয় মরে যাবো। না আচ্ছা না, সত্যি ফাইদামি না, সত্যি কসম আমি একটু চিটিং করতেছি না। সবাই সবার মতো যাও। রেডি? রেডি 3 2 1 গো। ভাই মনে কাকা বুঝলাম না, সবাই মন চুপচাপ দাঁড়ায় রয়েছে কেন? কথা বললেই তো বিপদ। ওই গেল কাটটা গেল। ভাই তুমি কি এমনি ভাত পাতে কেউ? তোমাদের উচিত সবার মাঝখানে খেলা। আমি তো মাঝখানে। আমি বইলা দে এক একজন কই আছে, কেউ সোফার পিছে পইরা আছে, কেউ উপরটা পইরা আছে, তারপরে কেউ যুদ্ধে জয় করতে যাইতাছে। না বাবা এমন হইব না। বলছিলাম তারা যুদ্ধ করতে ঠিক আছে, জয় শেষ। আমি 100 টাকা দেবো। ওই কাপাইতেছে কে রে? কেমন আমার আমার তো চোখ বাঁধো না, আমি তো এখন চোখ খুলি নাই, এই এখন পারবো না আমি আর। না আমি তো ওই স্ট্যান্ড করছি ইনস্ট্যান্ট। আমার বেরো তুমি ধরে গেলে আমি তোমার কিছু করছিলাম, আমি এদিকে যাইতে গেছিলাম তুমি ধল্লা কিনলে। আমি দেখছি আপনারা সামনে যাইতেছিলেন। দেখছে চিনি কথা ছিল
ও এক মিনিট যাও ওই স্টপ ও চিটিং করতে দেখতেছিল আমি দেখেছিলাম তো, আপনি না না ভিডিও দেখেন। ওই জয় আমি যাই সিগন্যাল বাদ আমি ফোর্ট মামা বাদ আপনি ভিডিও দেখেন। তুমি কাটা দিকে পড়েছে মাত্রা না, সেলারটা আমি এখানে ছিলাম, আমি ওইখান থেকে তবে ওখানে দেখছেন দেখলাম। দেখছেন কখন মামা যাইতো তুই যে কইলা না মাত্র তুমি আমার দেখছো আপনি ভিডিও দেখেন। তুমি না মাত্র দেখছো কইলা আমি তো বলে ফেলছি, আপনি ভিডিও দেখেন। মামা না আপনি ফুটানোর পর আমার এটা এমন হয়ে গেছে গা। ঠিক ভিডিও আছে দেখেন। মামা আচ্ছা ফুডানে পড়া করে আপনি আমি দেখছি আপনি দেখছেন এটা তো মুখটা বলে মামা ফেলছি। দেখা করছে মামা আমার জায়গা বাদ দিয়ে কপাল খারাপ আমগো তিনজনে এবার দুইটারে ফাইট করাই গাইস এখন হবে আমাদের দুই পার্টিসিপেন্টের মধ্যে গরু লড়াই আর ইউ রেডি গাইস ওকে, ভাই, কেমন থেকে বলেনি? সরি গাবি 3 2 1 গো মার 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 ওরে রে ফাইনালি বললাম না, এই তো target করলো কিভাবে? আমার পেছনের চোখ দেখো। আরে রে গাইস তুমি কাইন্ডা দিতে জিতা তো যাই হোক আমাদের এই পয়েন্টে ঋতু পেয়েছে 3 এবং তুমি পেয়েছে 2 গাইস এখন আমরা খেলতে যাচ্ছি লাস্ট এন্ড ফাইনাল রাউন্ড আমাদের ফাইনাল রাউন্ডের গেমটার নাম হচ্ছে ফিনিশ দ্য সোপ চ্যালেঞ্জ এই চ্যালেঞ্জে আমাদের এই সাবানটা ঘষে শেষ করতে পারবে যে সবার আগে ঘষে শেষ করতে পারবে সে হবে উইনার আর যে উইনার হবে তার পয়েন্ট থাকবে 3 যে সেকেন্ড হবে তার পয়েন্ট 2 যে থার্ড হবে তার পয়েন্ট 1 আর যে ফোর্থ হবে তার পয়েন্ট 0.5 তো আমাদের মেন টার্গেট সেটা হচ্ছে জয়কে আটকানো কারণ ভাই ওর পয়েন্ট সব থেকে বেশি ও ঋতু সেকেন্ড না, করে বুঝলো না আমার তোমরা পয়েন্ট বেশি না, আমার পয়েন্ট কম, একদম কম। ওকে লেটস দেখা যাক কে জিতে আপনার কি মনে হয় যে ফাইনাল রাউন্ডে কে জিতবে অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন সবাই তাদের চলো গেমটা শুরু করি 3 2 1 লেটস গো গাইস দেখি কি আগে সাবান ঘষে শেষ করতে পারে আমি আগে শেষ করব তোমার আগে আমি শেষ করব দাঁড়াও এই, ওদের তো বেশি না, না, আমাদের টাকা দেখেন। আমি ফুল অন অ্যাক্টিভ যদি সাবান শেষ না করতে পারছি আমি তো কাপড় দিয়ে দিচ্ছি Guys, জয় cheating করতেছে। জয় না, হবে না। আরে বাবা রে চোখ জ্বলে আমার মাথা আগুন লেগে যাবো গাইস একবারে শেষ করে নাও বসা বুঝছে লেডিস গ্রুপ খালি পায়ে ঘষতেছে কেন কোথায় বসবো? হাতে মামা কোনো ফেনা নাই দেখো এই যে, আমার পানির তলে সাবান শেষ করে ফেলতেছে আর তো খুশি হই। জামা কাপড় অনেকদিন ধরে ধুইনি, ভাবছিলাম ইয়াসিনকে ধোয়াতে হবো, ও তো ধোয়ালো না, তাই মামার এই কাজের জন্য আমার জামাটা ধোয়া। আমার তো আমি নিচে এই যে দিতাছি ফর দা ফার্স্ট টাইম আমার আদৌ একটা জামা তুলে করে আসছি। আর কিছু পারি না পারি জামা কাপড় তো ধুইতে পারবো ভাই জিম করতে গেলে এত কষ্ট হয় না এই জায়গায় যত কষ্ট হইতাছে মামা, আমার সাবান। আর কি পারবো সাবান হারায় আর মামা আমার সাবান তারা তুই তো অনেক দিন ধরে কষ্ট করছ না সাবান দাও গোসল করতে চাই না সাবান দাও ভাই সাবান দাও ডল ওগো সাবান শেষ হয়ে যেতেছে কেমনে কি তারা ভাই ওরা তো জামা কাপড় ডলছে আমি একটু টাকা দেবি এই না ও সরি বুঝিনি আগে কবি না ওরা তো জামা দিয়ে ডলতাছে তোর নিয়ম ছিল শরীরে কষ্ট গাইস দেখেন, আমাদের সাবান শেষই হতেছে না, জামা একদম চকচক করতেছে, কিন্তু আসলে ফাইনালি সে 17 দিন পর গোসল করতেছে এটা মিথ্যা কথা, কালকেও গোসল করছি। যাক বাবা আমার এই গেমের ছিল সে গোসল তো করলো কিন্তু একটা কথা মানতে হবে, মামার গেমের ছিল আমি জামা কাপড় ধুইতেছি। ওই যে কাউয়া এই, সাবান হাই সাবান আছে দেখ নয় ডিসকোয়ালিফাই ওই সাবান গস কে সাবান ফালাই আজব তো আমি সাবান কই ভালো মামা সাবান ছোট হয়ে গেছে দেখেন ভাই যে সাবান খালায় ডিসকোয়ালিফাই। ওই চিল তোর খেল আমি ডিসকোয়ালিফাই খুদাই ভাই ওগুলোকে পারমু মাইয়ারা যেমনে সাবান ঘষতে শেষ করে লাইছে সাবান খুঁজে দেন না। পাইছি মামা, পাইছি। গাইস এখন ওদের অবশিষ্ট 1 মিনিট সময় দেওয়া হবে 1 মিনিটের মধ্যে যে শেষ করতে পারবে সে হবে উইনার কারণ ওদের খচাখচি শেষ হচ্ছেই না 3 2 1 লেটস গো গাইস 1 মিনিট সময় আছে দেখি কে কি করতে পারছে তো দেখতে পাচ্ছেন মিথিলা জামা ঘষতে জামা কারা সবুজ থেকে বানিয়ে ফেললো নীল এখানে ঋতু অনেকদিন পর 17 দিন পর গোসল করছে ভেরি গুড আর এখানে দেখতে পাচ্ছেন আরেকজন সাবান ঘষতেছে ওড়না দিয়ে আর আরেক ভাই সাবান ঘষতেছে প্যান্ট দিয়ে আরে ভাই আপনারা জামা কাপড় দিয়ে কেন ঘষতেছেন আমাদের স্কিনে লাগান আমাদের শরীর আর নিতে পারতাছেন এর জন্য জামা কাপড় লাগে তো ম্যাম আপনার কি মনে হয় আপনি কি জিততে পারবেন আবার সাবান হারাইছে আপনার সাবান খুঁজেন মামা প্লিজ, মামা আপনার সাবান আমি আর খুঁজে দিতে পারবো না কি পারবো আপনি হারিয়ে ফেলেন গাইস তাদের কাছে আর মাত্র রয়েছে 13 সেকেন্ড লেসে দেখা যাক কি হয় জয় কি জিততে পারবে তুমি কি জিততে পারবে তোমার কি মনে হয় তুমি জিততে পারবে তোমার কি মনে হয় তুমি জিততে পারবে তো দেখা যাক কি হয় 6 5 4 3 2 1
স্টপ গাইস, এখন আমরা সাবান দেখে নির্বাচন করব যে কে ফার্স্ট হয়েছে, কে সেকেন্ড হয়েছে, কে থার্ড হয়েছে। ওকে গাইস, দেখো আরেকটা জন চিপতেছে কে সাবান চিপছে? এবার আচ্ছা দাঁড়াও, এখানে আসো, সবাই সবাই সবার হাত দাও এখানে, দেখি কার সাবান কতটুকু আছে। দাও। তো এখানে যদি আমরা চিন্তা ভাবনা করে দেখি যে যে অনেস্ট ছিল তার কোনো দাম নেই, জন্য তার সাবানও গলে নাই, তুমি যাও ভাগো, তুমি ফোর্থ। তারপরে তিনজনের মধ্যে যদি আমরা দেখি তাহলে তিনজনের মধ্যে সেকেন্ড পজিশন পাচ্ছে ঋতু, ফার্স্ট পজিশন পাচ্ছে ঋতু। তা সরো। এবং এই দুজনের মধ্যে যদি বিবেচনা করি তাহলে সেকেন্ড তুমি, থার্ড তুমি, কারণ তোমার কাছে দুইটা, আর তোমার অবশ্যই আরেকটা কই। আমার ওটা শেষ, ওই সাইড আমার বেশি চিকন। খোঁজো না আপুলা, খোঁজো, আমি খুঁজতেছি। খোঁজো, আমি খুঁজতেছি। সত্যি কি শেষ? গাইস, আমরা এখন দেখছি যে আমরা এখন খুঁজবো করে এই যে আমার হাত পায়ে বাকি না এই যে মামা, আমার পা। আরে মামা খোদার কসম, এইটা কি ভাই? আমার কি ভাই মৃত্যু মনে হয়? গাইস, আমরা বিবেচনা করে দেখতে পেলাম নুসরাত জাহান অন্তরা সেকেন্ড না, সে হয়েছে থার্ড এবং সেকেন্ড হয়েছে মিথিলা। বাট এটা মামা দেখেন, আমি গিয়ে তাদের পচা পানি থেকে ডুব দিয়ে আমি তিনটা বের করছি। গাইস, দেখতে দেখতে আমরা আজকের ব্লগে শেষে চলে আসলাম। তো আপনার কি মনে হয় আজকের এই ব্লগে কে জিতেছে? আজকের এই ব্লগে জিতেছে যে চশমা পরে আছে সে। ইয়েস গাইস, আজকের ব্লগের উইনার আমি। এই চশমা আছে, সে হচ্ছে লাড্ডু গুড্ডু, আর এই উইনার সবগুলো। গাইস, ওরা সবাই মিলে আমাকে ডিসকোয়ালিফাই করে দিয়েছে। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এটা করা কি ঠিক হয়েছে কি হয়নি। সো আমাদের আজকের এই ব্লগের ফোর্থ কে? আপনার কি মনে হয় কে হতে যাচ্ছে ফোর্থ? আমাদের আজকের এই ব্লগের ফোর্থ হচ্ছে লাড্ডু গুড্ডু নুসরাত জাহান অন্তরা। লাড্ডু গুড্ডু আমি না, লাড্ডু গুড্ডু তুমি। আমি তো কিছু একটা পাইছি, তুমি তো কিছুই পাও নাই। আপনি যেহেতু ফোর্থ হয়েছেন তাই আপনাকে আমরা 4 নাম্বারটা গিফট দিলাম। আমি বলি গাইজ, মনে মনে আমি গিফট এটাই চাইছিলাম, কিন্তু ফার্স্ট হইতে চাইছিলাম, যে হোক সমস্যা তো নেই। আপনার Gift gift-টা আমি একটু দেখাই দিয়ে যান। পাইছি, এটাই আনা। আপনি যে গিফটটা পেয়েছেন সেই গিফটটা কিন্তু অনেক সুন্দর। দেখেন কত সুন্দর একটা কাপ, ওয়াও! এরপর আমাদের মাঝে থার্ড হয়েছে ঋতু। থার্ড আমি? না না, ভুল ভুল, আবার 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 আবার। তুমি থার্ড। এরপর আমাদের মাঝে থার্ড হয়েছে মিথিলা। নাও, এটা তোমার গিফট। দেখি দেখি দেখি। তো গিফট এখন আনবক্সিং করে বলো এটা কি আছে দেখো। তো আমরা মিথিলাকে দিলাম অনেক সুন্দর কাপ পিরিস। মিথিলা, তোমার নতুন সংসারে কাজে লাগবে। আরে দূর, এটা বাদ দিন। আমি আমার বার্থডেতেও থালা বাসনই পাইতাম, এটা হয়? এরপর আমাদের এই দুইজনের মাঝে কে ফার্স্ট হয়েছে আপনার কি মনে হয়? আমাদের এই দুইজনের মাঝে ফার্স্ট হয়েছে সেকেন্ড জাহিদ হাসান জয়। তো জাহিদ হাসান জয়ের জন্য রয়েছে একটা আকর্ষণীয় গিফট। জাহিদ হাসান জয়ের জন্য পেয়েছে একটা হটপট। আমাদের ব্লগে আজকে ফার্স্ট কে হয়েছে? রাকিব হোসেন। আমি তো আমাদের যে ফার্স্ট হয়েছে তার জন্য রয়েছে অনেক আকর্ষণীয় একটা গিফট। সেটা হচ্ছে একটা অনেক সুন্দর একটা মোবাইল। এটা আমি জানতাম, আমি পাবো এটা, দেখছো? সো ঋতুকে আমরা দিলাম আইটেল এর S23 স্মার্টফোন। ফোনটা একটু আনবক্সিং করো। তো এই হচ্ছে আজকে আমাদের বিজয়ীর গিফট। তো কেমন লাগতেছে তোমার এই ফোনটা পেয়ে? ফোনটা অনেক বেশি সুন্দর, অনেক বেশি সুন্দর। আমি 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 চাইতেছিলাম যে আল্লাহ যেন এই ফোনটা আমি পাই, বাট আমি পাই। আসলে গাইস, এই ফোনটা অনেক অনেক বেশি সুন্দর। এই ফোনটা দুইটা কালারে পাওয়া যায়, একটা হচ্ছে হোয়াইট কালার আর একটা হচ্ছে ব্ল্যাক কালার। এটা 4 128 জিবি ভেরিয়েন্ট পাচ্ছেন 10,490 টাকায়, আর এটার 8 128 জিবি ভেরিয়েন্ট পাচ্ছেন 12,490 টাকায়। এত কম দামে? অনেক কম দাম, আর ফোনটা অনেক বেশি জোস। তো গাইস, আমাদের আজকের ব্লগে ছিল এই পর্যন্তই। আই হোপ আপনাদের সবার অনেক বেশি ভালো লাগছে, আর এর পরের ব্লগটা আপনাদের আরো অনেক বেশি ভালো লাগবে। আপনাদের সাথে দেখা হবে নেক্সট